হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সাথে আলোচনা করব ক্রমিক জোড় সংখ্যার যোগফল কিভাবে সহজে নির্ণয় করা যায়। তাই ক্রমিক জোড় সংখ্যাগুলো কি কি এখানে আমি লিখে রেখেছি। যেমন ক্রমিক মানে পরপর জোড় সংখ্যাগুলো যোগ করলে যোগফল কত হবে। 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এই জোড় সংখ্যাগুলো যোগ করব। জোড় সংখ্যাগুলো ক্রমিক আছে, এদের যোগফল কত। এই যোগফল নির্ণয় আমরা কি করব, যোগফল সমান কি করব, শেষ যে জোড় সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব। শেষের জোড় সংখ্যা কত, 16। 16কে 2 দিয়ে ভাগ করলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 8। তাহলে আমরা কি লিখব, এই দিনের যোগফল সমান এই 8 ইন্টু 8 প্লাস 1। 8 প্লাস 1 কত, তাহলে 8 ইন্টু 9 সমান 8 লং 72। তাহলে আমরা ক্রমিক জোড় সংখ্যা থাকলে শেষের জোড় সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব। যে ভাগফলটা বেরোবে সেই ভাগফলের সঙ্গে তার থেকে 1 যোগ করে যে সংখ্যাটা হবে সেটা গুণ করে দিলে গুণফলটাই হবে সেই জোড় সংখ্যার, ক্রমিক জোড় সংখ্যার যোগফল। এবার দেওয়া আছে ধরো প্রশ্ন, 2 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল কত। তাহলে এখানে একইভাবে শেষের অঙ্কটা কত, জোড় সংখ্যা কত আছে 100। তাহলে 100 অর্ধেক কত হয়, 100 অর্ধেক হয় 50 বা 50। তারপর তার সাথে কত গুণ করব, 50 মানে 51 লিখে দিলেই হয়, মানে তার পরের ঠিক অঙ্কটা, মানে 50 এর পরের সঙ্গে 1 যোগ করলে কত হয়, 50 এর সঙ্গে 1 যোগ করলে 51। এখানে হলো 100, তাকে 2 দিয়ে আমরা ভাগ করলাম, ভাগ করে 50 হলো, ঠিক তার সঙ্গে 1 যোগ করলে 51, তাদের গুণ করে দিলাম, গুণফলটা যা হবে সেটাই হবে উত্তর। এবার গুণ করব 5, এটা শূন্য আছে, শূন্যটাকে পরে লিখব। 5 ইন্টু 1 কত, 5, আর 5 ইন্টু 5 25। এবার শূন্য থাকলে কি হয়, একটা শূন্য তার ডান পাশে বসিয়ে দিলাম, উত্তর হয়ে গেল। তাহলে 2550 হলো 2 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল। তো তোমরা এবং যে কোনো প্রশ্ন থাকুক না কেন জোড় সংখ্যা সম্পর্কে, তোমরা সহজে দেখা মাত্র 2 সেকেন্ডে শেষের সংখ্যাটা দেখব, তাকে 2 দিয়ে ভাগ করব, যে ভাগফলটা হবে তার সাথে 1 যোগ করে সেই সংখ্যা দুটো গুণ করে দেব। তাহলে ভালো লাগলে তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী